এর আগে একটা আপেল বাগান করেছিলাম, বাগানটা করে আমি 2 বিঘা বাগানই কেটে দিই গাছ, ফুটে একসাথে ফুলগুলো চলে আসে। আঙ্গুরে যেটা হয়, আচ্ছা, আপেলে আমরা এটাও করতে পারি, বাঁকা করলে এটার বাঁটগুলো দ্রুত ফোটে। তাহলে আপনার এই আপেলের চারা আমরা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছি। তারপর ছোট চারাও আছে, ছোট চারাও আছে। ওই যে ওখানে যদি একটু আচ্ছা, দেখাই দিই হ্যাঁ, সবচেয়ে চলেন ভালো। চলেন চলেন, অবশ্যই আমরা দেখাবো। হ্যাঁ, বসন্ত এসে গেছে, গাছে গাছে ফুল ফুটেছে, শিমুল ফুল তার সজীবতা ছড়াচ্ছে, গাছে গাছে আমের মুকুলও দেখা যাচ্ছে। কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে যে ফুলটা দেখাবো সেটা আপনার একেবারে অপরিচিত মনে হবে, অর্থাৎ একেবারে অপরিচিত একটা ফুল নিয়ে আজকে কথা বলবো। আসলে ফুল নিয়ে তো কথা বলবো না, কথা বলবো একটা ফল হওয়ার প্রথম যে প্রক্রিয়া, প্রথম যে ধাপ, কুড়ি থেকে ফুটে ওঠা ফুলের, এই ফুল নিয়ে কথা বলবো। আমরা এখন রয়েছি হচ্ছে একটি নয়, একটি বললে ভুল হবে না, কয়েকটি আপেল গাছের সামনে জিও ব্যাগে সেট আপ করা। আমাদের অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে মোল্লা নার্সারিতে আমরা চলে আসছি। জিও ব্যাগে সুন্দর সুন্দর আপেলের সেট আপ চারা রয়েছে এবং এখানে প্রত্যেকটা গাছের শোভা পাচ্ছে হচ্ছে আপেলের ফুল। হয়তো 20 থেকে 25 দিন পরে যদি আরেকটি পর্ব নিয়ে আসতে পারি, সেই পর্বে আপনাদের ভরপুর প্রত্যেকটা গাছে ছোট ছোট আপেলের গুটি দেখাতে পারবো। তো দর্শক, আজকে আমরা চেষ্টা করব এটা কি জাতের আপেল, হৃদয় ভাইয়ের সাথে কথা বলবো এবং আরও জানানোর চেষ্টা করব এটা কালার কেমন হতে পারে, এটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক বা আসলে বাণিজ্যিকভাবে করা যাবে কিনা, কিংবা যারা ছাদের টবে করবেন তাদের জন্য উপযোগী কিনা, এ সকল সামগ্রিক বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব উদ্যোক্তার খোঁজে ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় মোল্লা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি এবং আপনার টিম কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো রয়েছি এবং সুস্থভাবে আপনাদের প্রজেক্টে চলে আসছি। জি। হৃদয় ভাই, আমরা আপেল আসলে খুব বেশি দেখে অভ্যস্ত না, জি, মানে গাছে ধরে আছে এরকম, যদিও আমরা দোকান থেকে কিনে খাই। জি জি। তো আপেলের ফুলটা আসলে কেমন হয় সেটা তো আমরা জানি না। আপনি না। এখন আমাদেরকে কি একটা গাছ দেখিয়ে বলছেন আপেলের ফুল। জি জি। এখন এইটা নিয়ে একটু বলেন তো, আসলে এটা কি আপেল? আসলেই আমরা যদি বাইরে ঘুরতে যাই, অনেকে ট্যুরে যায়, অনেকে তারপরে যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে যারা থাকে তারা এগুলো বলতে পারবে যে আপেলের ফুল কেমন বা আপেলের ফল কেমন আসে, তাই না? এখন আমার তো মনে হচ্ছে এটা আপেলের ফুল। তো হ্যাঁ, অবশ্যই এটা 100% আপেলের ফুল। আচ্ছা, কি আপেল এটা? এটা হচ্ছে আমার কাছে 2টি জাত আছে, এটা ছামার গ্রিন আর একটা আছে ফুজি জাত। আচ্ছা, তা 2টি জাতেই আমি এর আগে একটা আপেল বাগান করেছিলাম, বাগানটা করে আমি 2 বিঘা বাগানই কেটে দিই গাছ। আচ্ছা। কেন আমি ওদের সফল পাই নাই, কেন? জাত ভালো ছিল না। আচ্ছা, তাই এখন বর্তমানে এই জাতটা নিয়ে আর ওইটা নিয়ে কাজ করছি। এটা আমরা বাণিজ্যিক চাষের জন্য আপাতত দিচ্ছি না। এটা আচ্ছা, কেন দিচ্ছি না? আমরা বাণিজ্যিক চাষ করতে হলে একটা আপেলের ওয়েট আসতে হবে 80 থেকে 100 গ্রাম, কিন্তু আমাদের দেশের মাটিতে যে আপেলগুলো হয় 30 থেকে সর্বোচ্চ 70 গ্রাম। আচ্ছা। এতে বাণিজ্যিক লাভবান হতে তাহলে পারে। আপনি বলতে চাচ্ছেন যে এই আপেলগুলো একটু ছোট ছোট সাইজের হয়? ছোট সাইজের হয়, আর গরম ওয়েদার, আমাদের বাংলাদেশে গরম ওয়েদার প্রচুর। চুয়াডাঙ্গা জেলায় শীত বেশি, গরম বেশি। তাই এই গরমে যেটা হবে সেটা নিয়ে আমাদের কাজ করছি আর কি। আস্তে আস্তে দেখা গেলো আরও আপডেট জাত আসবে। আপনি জাতের নাম বলছেন সামার গ্রিন। জি। সামার শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম বা গরম, জি। গ্রিন শব্দের অর্থ হচ্ছে সবুজ। জি। অর্থাৎ এটা আমরা কি এটা ধরতে পারি এভাবে? শীত, গরম, বর্ষা, বসন্তকাল সব সময় এটা ফুল যদি আসে ফল সেট হয়। আর এটার এটা বৈশিষ্ট্য দেখেন, এই ডালটা মনে করেন আমি পুনিং করে দিয়েছিলাম বা এটা ভেঙে গেছে মনে করেন, তো এখান থেকে যে কটা ডাল বের হয়েছে ওই ডালের থেকেই বলো সব ফুল চলে আসছে। এটা আরও ফুল আসতো। এটা ট্রিটমেন্ট যদি আমরা একটু, যেরকম আঙ্গুরে আমরা বাট বুস্টার দিই, এটা তো শীতকালে সব বাটগুলো ঘুমাই থাকে, হ্যাঁ, যে এখনো কাঁচা আছে, পরে যে এই যে ফুটতেছে, কষ্ট হচ্ছে ফুটতে। যদি আমরা বাট বুস্টারগুলো দিতাম তাহলে দেখা গেল যে একসাথে ফুটে একসাথে ফুলগুলো চলে আসে। আঙ্গুরে যেটা হয়, আপেলে আমরা এটাও করতে পারি। মানে আমার পরীক্ষা করা হয় নাই, কিন্তু সামনে হয়তো আরো অগ্রগতি হবে। আচ্ছা, আমরা যে জিও ব্যাগে সেট আপ করা দেখছি চারা, এই জিও ব্যাগে সেট আপের এই চারাগুলা সাধারণত হচ্ছে আপনার বয়স কেমন হলো? এটার বয়স তেমন না। আচ্ছা, এটা ছোট অবস্থায় ছিল 8 থেকে 10 মাস প্যাকেটে। আচ্ছা, তারপরে 12 প্যাকেটে ছিল 4 থেকে 5 মাস।
আর বর্তমানে জিও ব্যাগে দিয়ে আছে এটা 4 থেকে 5 মাস কি 6 মাস হবে। তার মানে গড়ে আমাদের- দেখা গেল 1 বছর 8 মাস কি 10 মাস বয়স এই গাছের। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি এর বয়স। বয়স সাধারণত আপেলের চারা রোপণের, অর্থাৎ আমরা যদি ছোট চারার হিসাব করি, ছোট চারা যদি আমরা একটা ছোট্ট টবে রোপণ করতে চাই, এটা রোপণের কতদিন পরে আপনি ফুল পেলেন বা এরকম? এটা এই জাতটা আপনার প্রতি বছরই ফুল আসে, মানে ছোট গাছেও ফুল আসবে। অনেকের দিয়েছি যে যারা ছাদ বাগানে আছে ফুল সহ গাছ নিচ্ছে, তাদের ছাদে ফল সেট হয়ে যাচ্ছে। আমার এখানে যদি 10টা ফল সেট হয়, ওনার ওখানে 30টা ফল সেট হবে। ও আচ্ছা, তার মানে আপনারা জিও ব্যাগে সেট আপ করছেন ছাদ বাগানীদের জন্য? জি, আচ্ছা, এটা কি সারা দেশে সরবরাহ করছেন? সারা বাংলাদেশ। আচ্ছা, জিও ব্যাগে এইভাবে মানে আমাদের যারা ছাদ বাগানীরা রয়েছেন তারা এইভাবেই পাবেন এবং এইভাবে তারা চাইলে হচ্ছে রেখে দিতে পারবে। আমার কাছে বেশি গাছ নাই, সর্বোচ্চ হয়তোবা 30-40টা গাছ আছে জিও ব্যাগে। আচ্ছা। আর ওদিকে বস্তার প্যাকেটে আছে কিছু, আচ্ছা ওখানেও 30টা মতন আছে। আচ্ছা আর কিছু গাছ আছে ওগুলো আমরা আবার এই একটু গরমে ডালপালা পুনিং করে আবার বাঁকা করব। ওটাই আমাদের একটু পরিচর্যার ঘাটতি, যার কারণে ওটা একটু লেট হয়ে গেছে। আচ্ছা, এই যে বাঁকা করে দিচ্ছেন রশি দিয়ে বা সুতা দিয়ে, কারণটা কি বলেন তো একটু? এটা খালি বাংলা আমি একা করছি না, এটা সারা বিশ্বেই করে। বাঁকা করলে এটার বাটগুলো দ্রুত ফুটে আপনার ফুল আসে, যেটা ফুলটা দাঁড়ায় যায়। মানে অরিজিনাল বাডের থেকে যদি আপনার ফুল আসে, সেইগুলা ফল দাঁড়াবে। আর যেটা বাটের থেকে এমনি চোখের থেকে যেটা আসে, মানে পাতার থেকে বেরিয়ে যাওয়ার পরে যেটা আসে, ওটা হচ্ছে আপনার ফল আটকায় না। আচ্ছা, সাধারণত আপনারা এই যে সাইজটা আমরা দেখছি, জি। জিও ব্যাগের সাইজটা কত? এটা আছে আপনার 10 গ্যালনে। 10 গ্যালনের জিও ব্যাগে। তো এই 10 গ্যালনের জিও ব্যাগে সেট আপ যে চারাগুলা, এইগুলো সাধারণত আপনারা কিরকম দামে সেল করছেন, নাকি বিষয় যদি একটু ধারণা দিতেন এরকম? এটা আসলে সবাই তো জানেন আপেল বিদেশি ফল। আমাদের আপেল বাংলাদেশে অনেকেই আপেলের গাছ বিক্রি করে, 300 টাকা বেচে, 1000 টাকা বেচে, 1500 বেচে, যে যেরকম বেচতে পারে, কিন্তু জাত বলো ভালো না। আচ্ছা, মনে করেন যে আমার এখানে সর্বোচ্চ করা 30-35টা চারা আছে, তা আমি এত হাজার মানুষ দেখতেছে, আমি 30টা চারা বিক্রি করতে পারবো না? ঠিকই বলো, বিক্রি করে ফেলবো। কিন্তু আপনি ভালো জিনিস যখন কিনবেন, পোশাক হোক, জুতা হোক, যাই হোক, আপনি ভালো জিনিস কিনলে আপনার দীর্ঘমেয়াদী হয়, তাই না? এবং ভালো জিনিসের ভালো মানও আছে। আপেল গাছটা আছে ঠিক তেমন, যে আপনি অরিজিনাল জাতটা আমার থেকে পাচ্ছেন, ফুল সহ নিয়ে যাচ্ছেন, আপনি এই বছরই ফল খাবেন। আচ্ছা, তাহলে আপনি দাম বলো আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে। সেটা কেমন ধারণা দেওয়া যাবে কিনা? আমরা আপাতত এই গাছগুলো মনে করেন যে 4000 করে বিক্রি করছি। তা বর্তমানে যারা আপনার দর্শক আছে, তারা আপনার দর্শক যদি বলে যে উদ্যোক্তার খোঁজে সোহান ভাইয়ের ভিডিও দেখে কল দিয়েছি, আমরা তাদের জন্য 500 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আপনার কাছে মোট আমরা কয়টা জাত পাবো আপেলের? ফুজি পাবেন ফুল সহ, আর আছে সামার গ্রিন। এই দুইটাই পাবো আমরা ফুল সহ। জি। অর্থাৎ দর্শকদের আমরা বলতেই পারি যে দর্শক, আপনারা যারা হচ্ছে আপেল গাছ রোপণ করেছিলেন আগেও, হ্যাঁ, মানে আমরা যদি বলতে চাই যে ধরেন আজ থেকে আরো 4-5 বছর বা 2 বছর আগেও যারা আপেল গাছ রোপণ করেছিলেন বা টবে চারা রেখেছিলেন ছাদে, কিন্তু কখনো ফলের দেখা পাননি, তারা চাইলে হচ্ছে পরীক্ষিত জাত নিতে পারেন। এটা ফুল আসছে, ফলও আসবে, ফল সেটে ইনশাআল্লাহ। যাবে এখন। আচ্ছা, এখানে কিন্তু আমরা জিও ব্যাগের গাছ দেখলাম, আমরা যদি এদিকে একটু সেটে ও আচ্ছা আচ্ছা, এখানে আবার বস্তায়। বস্তা, এটা আচ্ছা, দেখেন, হ্যাঁ। এটা জিও ব্যাগ বলে না, এটা যে অরিজিনাল জাত। আচ্ছা, অরিজিনাল জাত, এই জন্যই বলে এই গাছেও ফল আসছে, মানে মাটি পেলেই হচ্ছে। মাটি পেলেই হচ্ছে। আচ্ছা। এই দেখেন এইসব গাছে দেখেন ফুল, এই যে প্রজাপতি দেখেন, হ্যাঁ। প্রজাপতিতে কি সুন্দর করে মধু খাচ্ছে ফুল থেকে। এই দেখেন, আচ্ছা। এটা আছে ছোট জাতের যে প্রজাপতিটা কালো, ওটা দেখেন খাচ্ছে, তাই না? আপেলের ফুল আমাদের বাংলাদেশে ফুটে আছে এবং সেই ফুলে প্রজাপতি বসেছে। রাইট। কি একটা মানে সৌন্দর্য, তাই না? আসলে এই জাতটা অরিজিনাল। আপনারা ভালো জিনিস কেনেন, আমার তা কেনার দরকার নেই, দাম দিয়ে কিনলে ভালো জিনিসের ভালো মান আছে। আচ্ছা, যাই হোক, আপনি আপেলের যখন এই গাছটা আমরা 2000 টাকা বিক্রি করছি, তো এই গাছটাই আপনি দেখেন কত পরিমাণের ফুল এবং ডাল। এটা যদি জিও ব্যাগে দিই, ওটাও 3500 টাকা বিক্রি করতে পারবো না। তাহলে আপনার এই আপেলের চারা আমরা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছি। তারপর ছোট চারাও আছে, ছোট চারাও আছে। ওই যে ওখানে যদি একটু আচ্ছা, দেখাই দিই হ্যাঁ, সবচেয়ে চলেন ভালো। চলেন চলেন, অবশ্যই আমরা দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটু ছোট সাইজের। জি, এই গাছগুলো মনে করেন যে এই যে প্যাকেটে পড়ে আছে, এগুলো তো বলে আমাদের সারা বাংলাদেশে পাইকারি চলে যায়। আচ্ছা, আমরা একটু দেখি দুই একটা চারা। জি, দুই একটা চারা একটু দেখি। মাশাআল্লাহ, এটা হচ্ছে চারার কোয়ালিটিও বলো দুর্দান্ত।
আপেলের চারা, হ্যাঁ শিকড় হয়ে গেছে না, শিকড় হয়ে গেছে, সমস্যা নেই, আপেল তো মাটি বাঁধে নিয়ে আসছে। ছোট্ট একটা হচ্ছে, আর এখানে তো কুড়ি আসছে বোধহয়। হ্যাঁ, এগুলোতে ফুল আসবে এখন। কুড়ি আসছে। তো এই চারাগুলো কিরকম দামে বিক্রি করছেন? এগুলো আমরা যদি কেউ 3 পিস নেয় তাহলে আমাদের দাম আছে 1500 টাকা। আচ্ছা, 3 পিস যদি নেয় অফারে 1000 টাকা। ও আচ্ছা আচ্ছা, 3 জাতের 3 পিস। তাহলে এটার দাম অনেক কম আছে ওদের তুলনায়। জি, হ্যাঁ, যদি অফারে নেয় আবার 1 পিস নিলে বলে ঠিকই 500 টাকায় নিতে হবে। ও আচ্ছা, আপনি যখন অফারে 3 জাতের 3টা নেবেন, আপনাকে 500 টাকা ডিসকাউন্ট দিলাম আমার পক্ষ থেকে। খালি নতুন বছরে ফেব্রুয়ারি মাসের, তাও 2-3 তারিখ চলছে, মানে 3 তারিখ, সেই উপলক্ষে ফেব্রুয়ারি মাস না, এটা সারা বছর ধরে এই আপেলটার অফার থাকলো। আচ্ছা, এটা কি আপেল? এটা আছে সামার গ্রিন আছে, আন্না আছে, ফুজি আছে। আচ্ছা, 3টা জাত, যেটা 3টাই ফল আসে আর কি বাংলা। দর্শক, এই যে আমাদের হাতে দেখছেন এটা কিন্তু আপেলের চারা। হ্যাঁ, মানে একটা অবাক করার বিষয় না যে আমরা আপেলের চারা এভাবে বাংলাদেশে পাচ্ছি, আপেলের ফুল ধরে আছে। হয়তো কিছুদিন পরে আপেল দেখাইতেও পারবো। আগের বছরও তো আমার আপেল সহ গাছ বিক্রি করছে আমি অনেকগুলো। ফল সহ। আপনারা যারা এই জাতীয় যারা ভাই যেমনটা বললেন যে এখনই বাণিজ্যিকের সুযোগটা এখনো হয়নি, না না, যদি কখনোই না। আপনারা শখের বসে দুই একটা রাখতে চান আপনাদের ছাদে কিংবা হচ্ছে শখের বাগানে, বাড়ির আঙিনায় রাইট, থাকলেও উঠানে বাচ্চা কাচ্চা একটু আপেল দেখলো যে গাছে আপেল ধরে আছে, হ্যাঁ, আমাদের বাংলাদেশের পোলাপান, আমাদের বাংলাদেশের বাচ্চারা আপেল ধরে থাকবে গাছে এবং সেই আপেল ওখান নিয়ে থেকে গল্প ছিঁড়বে। করবে যে আগে যেরকম আমরা বলতাম যে আপেল না, দাদির গল্প শুনতাম, তখন আমাদের গল্প তারাও করবে, এরকম একটা বিষয়। যাই হোক, যদি আপনারা চান তাহলে এটা অর্ডার করতে পারেন। সর্বশেষ কিছু বলবে? সর্বশেষ একটাই কথা বলবো, ভালো জিনিস কিনেন, দাম বলো বেশি, আমার কাছে দাম বেশি নিয়ে আপনি কমপ্লেন একটা করবে আপনার কাছে যে এই স্যার এই দাম, এই স্যার এই দামে ভালো জিনিস ফল ফুল সহ আপনাকে কেউ দেবে এই দামে? কেউ দেবে না। এই কেবল বেরিয়েছে একটা ফুল, হরিমনে ফুল আসে এরকম, এই 2-1টা দেখা যায় আর ফল দাঁড়ায় না। আর আমাদের এগুলো পরীক্ষিত জাত, যার কারণে আপনাকে বলছি। আপনারা যদি এসে নিয়ে যেতে চান বা কুরিয়ারে, তো আমরা প্রতিদিনই চারা পাঠাচ্ছি। এখানে সব গাছে বলে এখন ফুল চলে আসবে, জাত ভালো, এই জন্য ভালো জাত নিতে হলে একটু দাম দিয়ে কিনতে হবে ভাই আমার থেকে। এটাই আমি শেষ ঠিক কথা আছে, বলবো, তাহলে- কিন্তু ভালো জিনিসটা পাবেন অরিজিনাল। তো ঠিক আছে ভাইজান, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দর্শক আশা করি বুঝতে পেরেছেন সব বিষয়গুলো। তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।